একটা বাঘের প্রতিদিন 30-35 কেজি গোশতের দরকার হয়, কিন্তু বাঘ কোন অফিসে চাকরি করে না। হরিণেরও খাবারের দরকার হয়, হরিণও চাকরি করে না। ওই জঙ্গলের মধ্যে, আফ্রিকার বিশাল বড় এরিয়ার মধ্যে লাখো লাখো প্রাণী আছে, সেইগুলো কারো কোনো চাকরি বাকরি নাই, ঠিক কিনা? ওই বন্য গরুটা যখন পানির মধ্যে মুখ দেয়, ওই পানির মধ্য থেকে একটা বড় ধরনের কুমির ঝাঁপ দিয়ে একটাকে ধরে টেনে ভিতরে নিয়ে যায়। এই কুমিরে গরুগুলো খেয়ে ফেলে। এই জন্য ওই বনের গরুতে কোনো কম হয় নাই, কারণ ওই গরুর প্রজনন ক্ষমতা বাড়ায়া দেন কে? এর কারণ হলো ওই গরুর মাধ্যমে ওই কুমিরের রিজিক রেখে দিয়েছেন কে? আপনি কাজদার মানুষ, ঢাকার মানুষ, আপনি কোনোদিন মাছ ধরেন নাই। 40 বছর 30 বছর আগে কাজলায় যারা বাড়িঘর করেছেন তারা হয়তো বিলে গিয়ে মাছ ধরেছেন, কিন্তু এখন আপনি নিজে মাছ চাষ করেন না, মাছ ধরেন না। এই যাত্রাবাড়ি আড়ত আপনার কাছে, আপনি রং বেরঙের মাছ নিয়ে আসেন। ওই মাছের আড়তওয়ালাও জানে না কোন জায়গায় মাছ সে চট্টগ্রাম থেকে পায়, ময়মনসিংহ থেকে পায়, কিশোরগঞ্জ থেকে পায়। সারা বাংলাদেশের বিভিন্ন হাওর বাওর নদী সমুদ্র থেকে মাছগুলো এই যাত্রাবাড়ি আড়ত, কারওয়ান বাজার আড়তে আসে। কিন্তু এই মাছগুলো সমুদ্রের মধ্যে 3 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। 15 দিন 1 মাসের খাবার নিয়ে ওই সমুদ্রের মধ্যে মাঝিরা চলে যায় মৎস্য শিকার করার জন্য। ওই সমুদ্রের মধ্যে যে মাছগুলো বেঁচে থাকে আর প্রজনন হয়, একটার পরে একটা বাচ্চা হয়, ওই মাছগুলোকে খাবার দাবার দিয়ে লালন পালন করেন কে? রিজিক কি আপনি দেন? চাষ করা মাছের মধ্যে আপনি খৈল ভুসি দেন, কিন্তু সমুদ্রের মাছের মধ্যে কি কেউ রিজিক দেয়? ওই উপরের দিকে তাকায় দেখেন চিল, ওই চিল অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিলের খাবার রেডি করে রেখেছেন নদীর মধ্যে, পুকুরের মধ্যে। কিন্তু চিলকে খাবার কে দিবে? ওই চিলের চোখের মধ্যে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিলেন, এত দূর কয়েক মাইল দূরে চিলটাকে বোঝা যায় না, ছোট্ট একটা পাখির মতো বোঝা যায়। অত দূরের ছোট্ট ছোট্ট 2টা চোখ দিয়ে এত দ্রুত, এত নিচে পানির মধ্যে মাছটাকে দেখে। এই দেখার শক্তি তাকে দান করলেন কে? ভালো করে বুঝে যাবেন। রিজিক নিয়ে হতাশা নাই। যুবকদেরকে বলছি, আমার মাদেরকে বলছি, বাবাদেরকে বলছি, অযথা ঘুম নষ্ট করেন, একদম ফাউল ঘুম নষ্ট করেন। যেদিন আপনার ঈমান বুঝে যাবে যে আমার জন্য যা বরাদ্দ এটা কেউ খেতে পারবে না, যেদিন আপনি বুঝে যাবেন আমার জন্য যা লেখা কেউ নিতে পারবে না, যেটা আমার না সেটা আমি কোনোদিন পাবো না, এই 2টা জিনিস বুঝে গেলে ওই মানুষের ঘুমের কোনো কষ্ট হয় না। আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়? একেবারে শেষ পর্যন্ত কথাগুলি শুনে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা শুনে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। খুব বেশি রাত হবে না, অল্প সময়ের মধ্যে কথা শেষ করব, তবে আপনি কান দিয়ে অন্তর দিয়ে শুনে যাবেন। ওই এত দূরের চিলের চোখের মধ্যে জ্যোতি বাড়ায় দিলেন। ওই সিলটা যখন পুকুরের পাড়ে আসে, পুকুরের উপরে আসে কোনো, কিংবা মাছের জায়গার মধ্যে আসে, সিলটা একটু ঘোরে, অনেকক্ষণ পরে তার স্থির হয়ে যায়। এবার এমন করে মাথাটা নামায় দেয়, মাথাটা নামায় দিয়ে এমন করে বিমানের গতিতে ছোটে। তার টাইমিং মিস হয় না, তার টার্গেট মিস হয় না। মাছটা এখান থেকে দূরে ওদিকে চলে যেতে পারে। তার মানে কতটা ক্ষিপ্র গতিতে চিলটা ওখান থেকে ছো মারার জন্য যায়। একটা প্লেন, একটা রকেট যতখানি গতিতে উপরে ওঠে, এর চাইতে কোনো অংশে কম নাও হতে পারে, অথবা সামান্য কম হতে পারে। কিন্তু ওই চিলের গতি এত বেশি, দ্রুত করে পানির নিচে পুরা শরীরটাকে ডুবাই দিলেন এবং ঠোঁটের মধ্যে মাছটাকে কামড় দিলেন। 2-3টা ঝাপটা মেরে মেরে শক্তি আহরণ করে এবার আস্তে আস্তে
পাখা ঝাপনা দিয়ে দিয়ে উঠতে থাকলেন এবং উঠতে উঠতে ওই চিলটা তার গন্তব্য গিয়ে গাছের ডালায় বসে এবার ওই শিকার করা মাছটাকে খায়। এই রিজিকের ব্যবস্থা করে দিলেন কি? আবার ওই পানির মধ্যে মাছ, শুকনার মধ্যে একটা প্রাণী কতদিন যাবত খায় না, না খেয়ে পড়ে আছে, দুনিয়ার মানুষ জানেও না কোন প্রাণী না খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ঘরের বিবির খবর জানো না? তুমি তোমার নিজের রিজিকের খবর জানো না? তুমি কি কামাই করবা তা তুমি জানো না, তুমি ব্যতিব্যস্ত হয়ে থাকো। কিন্তু মাটির নিচে যে পিঁপড়াটা আছে যেটা সম্পর্কে তোমার কোনো খবর নাই, যেই সাপ আছে সেটার ব্যাপারে তোমার খবর নাই, কিন্তু আমার আল্লাহ ওই প্রাণীগুলোকে তোমার উপকারের জন্য বানাইছেন। এই জন্য সাপের কি লাগবে, বিছার কি লাগবে, পিপিলিকার কি লাগবে? ওই সমুদ্রের পারে একটা প্রাণী না খেয়ে পড়ে আছে, মরুভূমির মধ্যে পড়ে আছে, বিলের মধ্যে হাওরের মধ্যে পড়ে আছে, এমন একটা প্রাণী না খেয়ে কয়েকদিন যাবৎ পড়ে আছে। ওই প্রাণীটা রিজিকেরও সন্ধান এবং ব্যবস্থা করে দেন কি? চিল মাছ নিয়ে যাচ্ছে, ভালো করে দেখেন, কিংবা আরেকটা প্রাণীর মাছ এক জায়গা থেকে ঠোঁটে করে নিয়ে গাছের উপরে পড়েছে, সেখান থেকে আবার উড়াল দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঠোঁট থেকে পড়ে গেছে। কিংবা দুইটা পাখি একজনের মুখ থেকে আরেকজনে নেওয়ার জন্য সবল মেরেছে, দুইজনে কে কার থেকে নিবে, বাঁচাতে গিয়ে মুখ থেকে পড়ে গিয়েছে। আপনি মনে করলেন আহারে ওই কাক কিংবা পাখিটা খেতে পারলো না, কিন্তু আমার আল্লাহ জানেন কাকের ক্ষুধা যতখানি সে তো আবার খাবার জোগাড় করতে পারবে। ঠিক ওই জায়গায় একটা পাও লুলা কিংবা যে কোনো পঙ্গু একটা প্রাণী বসে আছে, কিংবা একটা কুকুর না খেয়ে পড়ে আছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। ওই কাকের মুখ থেকে গোশতের টুকরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে তার মুখ থেকে এমন জায়গায় ফেলে দিলেন, যেই জায়গায় একটা ক্ষুধার্ত কুকুর পড়ে আছে, যেই জায়গায় একটা বিড়াল পড়ে আছে, যেই জায়গায় এমন একটা প্রাণী পড়ে আছে সে হয়তো 2 দিন যাবত কিছুই খায় না, থেকে ওইটা পড়ার কারণে সে এবার খেলো। আমার আল্লাহ বলেন, তুমি জানো না পৃথিবীর সমস্ত প্রাণী রিজিকের জিম্মাদারি হলো কার? হোটেলওয়ালায় বিরিয়ানি বানায়, হোটেলওয়ালা রুটি বানায়, হোটেলওয়ালায় পুরি বানায়, বিভিন্ন ধরনের খামিরা তৈরি করেছে। আজকে কোনো কাস্টমার আসে নাই, 10টা পুরি রয়ে গেছে, এই কাস্টমার আসেও নাই, পুরিগুলো বিক্রিও হয়নি, কিংবা রুটিটা বিক্রি হয় নাই। চিন্তা করলেন আমার 10টা পুরি থেকে গেল, লস হয়ে গেল। কিন্তু সকালবেলা হোটেলটা খোলার পরে ওই পুরিটা তো কেউ খাবে না, এবার পরিষ্কার করার জন্য হয়তো উপরে চালের মধ্যে যেখানে চাল আছে, যদি চাল না থাকে শুকনা কোনো জায়গা আছে সেখানে হয়তো দিয়ে দিল। ওই পুরিওয়ালা দোকানদার কিংবা হোটেল মালিক মনে করলো এটা আমি ফেলে দিলাম না, তোমার বানানো ওই পুরিটা বিক্রি হয় নাই, কারণ ওই পুরি যার রিজিকে আছে সে ছাড়া কেউ খেতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। ও আমার বান্দারা, আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তোমার জন্য যেই রিজিকটুকু আমি আল্লাহ বরাদ্দ রেখেছি, ওই রিজিক খাওয়ানো শেষ করা ছাড়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে কখনো ডাক দিব না। এই জন্য মাঝে মাঝে দেখবেন বাড়িতে খাবারের অভাব নাই, কিন্তু হাসপাতালে আইসিইউতে রোগী কোনো কিছুই খেতে পারে না, সিদ্ধান্ত টাকা। পরিবারের সমস্ত লোকেরা চিন্তা করে খাবার দিতে হবে, ডাক্তারকে বলে, ডাক্তার একেবারে দেশি কচি মুরগির স্যুপ বানালে খেতে পারবে নাকি? ডাক্তার বলেন না, খাওয়ানো যাবে না। তার নাকের সাথে নল দেওয়া আছে, এই জায়গার মধ্যে আপনার এই খাবার দাবার কোনো কিছুই দেওয়া যাবে না। আপনি যেই খাবারের কথা বলেন সেই খাবারই আপনার জন্য নাই।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সামর্থ্যের সব কিছু রেখে দিয়েছেন। ওই যে আপনি খেতে পাচ্ছেন না, আপনি সব থাকার পরেও ওই রিজিকটাকে ওই সময়ের জন্য বন্ধ করে রেখেছেন কি? আমার ভাইরা, রিজিক মানে শুধু খাবার না, অনেকগুলো স্টোর আছে। তার মানে হলো, আমি ওই কথাটা বলিনি, ওই যে প্রাণীটা পড়ে আছে ওখান থেকে যে খাবারটা পড়লো, আপনি মনে করলেন কাক খেতে পারলো না, কিন্তু কাকের মুখ থেকে পড়ে যাওয়ার কারণে ওই জায়গা প্রাণীটা খায়। হোটেল মালিক পুরিটা বানানোর পরে চিন্তা করে লস হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না, আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কারো জন্য যা বরাদ্দ তা খাওয়া ছাড়া সে কোনোদিন তাকে মৃত্যুবরণ করানো হবে না। আরেকটা বিষয় হলো, যার জন্য যেটা রিজিক বরাদ্দ তিনি ছাড়া কেউ খেতে পারবেন না। এই 10টা পুরি বরাদ্দ হলো আগামীকাল সকালে কিছু কাক পক্ষীর জন্য দেওয়া। এই জন্য ওই এলাকার 10টা পুরি নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। একদম মৃত্যু শয্যায় উপনীত, আইসিইউতে রোগী, সুস্থ সবল বাড়িতে ছিল, হঠাৎ করে স্ট্রোক করলো। হাসপাতালে নেওয়ার পরে বলল দ্রুত আইসিইউতে নিয়ে যান। হয় কি হয় না? আইসিইউতে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত যদি শেষ করে দেন, আইসিইউতে ঢুকানোর পরে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেল। কান আছে কিন্তু কোনো কিছু শুনে না, চোখ আছে কোনো কিছু দেখে না, নাক আছে কোনো কিছু নিতে পারে না। দুনিয়ার মধ্যে এত অক্সিজেন, কিন্তু আইসিইউতে যেই রোগীটাকে নেওয়া লাগছে সে দুনিয়ার কোন অক্সিজেন নিতে পারে না। এই অক্সিজেন, এটা রিজিক, এটা দিলেন কে? পৃথিবীর মধ্যে আপনাকে বাড়ি দিল, গাড়ি দিল, সব দিল, নাকটাকে বন্ধ করে দিল, অসংখ্য টাকা দিল, 1 কোটি টাকার বস্তা দিয়ে দিল, আপনাকে একটা রুমের মধ্যে বন্ধ করে দিল। ওই রুমের মধ্যে কোনো জানালা নাই, কোনো ভেন্টিলেশন নাই। ধরেন কোনো বাসার কোনো লিফটের মধ্যে আপনি আটকা পড়লেন, লিফটের বাতিও জ্বলে কিন্তু দরজা খোলে না, চিৎকার করলেও কেউ শুনে না। খাবার সারা দিনেরটা আপনার সঙ্গে আছে, আপনি 15 মিনিট আধা ঘন্টার বেশি আপনি থাকতে পারবেন না, কারণ ওই জায়গার মধ্যে অক্সিজেন না থাকলে আপনি বাঁচবেন না। আপনি যখন দুনিয়ার মধ্যে চলেন, আমি যখন দুনিয়ার মধ্যে চলি, বিনা পয়সায় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের অক্সিজেন বিনা পয়সায় সাপ্লাই আমাদেরকে দেন কি? হিসাব দিছেন কোনোদিন? কোনোদিন চিন্তা করেছেন? আর আপনি বলেন আল্লাহ আমার এইটা দিল না, সেইটা দিল না, ওইটা দিল না, সেইটা দিল না, ও 5 তলা বাড়ির মালিক আমি কিছু হইতে পারলাম না। ভুল ধারণা। ওরে আল্লাহ 5 তলা মালিক কেন বানাইছে আল্লাহ জানে, আপনারে কেন বানায় না আল্লাহ জানে। তবে আপনার কপালে থাকলে আপনি ঠিকই হইতেন, ওর কপালে ছিল ও হয়েছে, ওরটা দেখে আপনি ঘুম নষ্ট করেন না। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন পরামর্শ চাইতেন। একবার আল্লাহ নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ দিলেন। তার মধ্যে অনেকগুলো উপদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য উপদেশ কি দিয়ে দিলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারানি খালিলি বিসাবঈন, আমার বন্ধু, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা জিনিসের নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা নির্দেশনা দিয়েছেন, ও আবু যর, তুমি তোমার জীবনে চলার জন্য শান্তি কিভাবে পাবা? তোমাকে আমি বলে দেই, তোমার যেই দিলাতান জুরু, তুমি এমন কোন ব্যক্তির দিকে তাকিয়ে আক্ষেপ করবে না যার অবস্থান তোমার চাইতে অনেক উপরে। তোমার 1 তলা বাড়ি আছে, টিনের ঘর আছে, 2 তলা বাড়ি আছে, 7 তলা বাড়িওয়ালার দিকে তাকায় তাকায় আফসোস তুমি কইরো না। তুমি ওর মতো হতে চাইলে তুমি জিন্দেগিতেও কোনোদিন শান্তি পাবা না। তুমি কোন দিকে তাকাইবা? উনজুরু ইলা মান হুয়া দুনিকুম,
তোমার চাইতে যারা নিচের আছে তাদের দিকে তাকাও। তোমার এলাকায় তোমার চাইতে বড় যেমন 10 জন আছে, তোমার চাইতে নিচে আছে এমন তোমার মতো 50 জন আছে। তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও। এই লোকটার এমন এমন যোগ্যতা আছে, কিন্তু সে তো আমার সমকক্ষতায় আসে নাই। তুমি যখন তোমার নিচের মানুষগুলোর দিকে তাকাইবা, তখন তোমার মনে হবে তোমার চাইতে ভাগ্যবান মানুষ দুনিয়ায় আর একটাও নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর সেবার জন্য বলেছেন, হাসপাতালে যেতে বলেছেন, কবরস্থানে জিয়ারতে যেতে বলেছেন। রাস্তায় একজন ভিক্ষুককে দেখার পরে তার দিকে তাকায় দেখেন তার চোখ নাই, আপনার চোখ আছে। আপনি একজন লোকের দিকে তাকায় দেখেন তার 2টা হাত নাই। এমন বহু মানুষ আছে 2 হাত নাই। আপনি একবার চিন্তা করেন, যার 2টা হাত নাই সে কিভাবে তার প্রয়োজন পূরণ করে? যার 2টা চোখ নাই সে তো কোনোদিন সন্তানের চেহারা কেমন সে কোনোদিন দেখে নাই। যার 2টা চোখ নাই সে বিয়ে করেছে হয়তো, কিন্তু তার বউটাকে দেখতে কেমন লাগে সে কোনোদিন তা দেখে নাই। এই দেখার পরে যদি আপনি মনে করেন আপনি খারাপ আছেন, আপনার মতো বেঈমান খারাপ আর একটাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তারে 2টা চোখ দেই নাই? জিহ্বা দিয়া কথা বলেন, কিন্তু আরেকজন মানুষ কথা বলতে পারে না। জিহ্বা আছে, গলা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। ওই বোবা লোকটার দিকে তাকে আপনি চিন্তা করবেন, আল্লাহ আমার চাইতে বড় নিয়ামতওয়ালা আর কেউ নাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম রিজিক দানকে, এটা বলেই আমি পরের ধাপে চলে যাচ্ছি। বিয়ে বাড়ির অনুষ্ঠান গ্রামে একরকম, শহরে আরেক রকম। এক সময় আপনার এলাকায়ও কিন্তু গ্রামীণ পরিবেশের বিয়ে ছিল। শহরের কারণে শহর, গ্রামের কারণে গ্রাম, যেখানেই হোক না কেন বিয়ে শাদীর অনুষ্ঠান, এটা আমি দেখে বলছি, অসংখ্য ঘটনা আছে। দাওয়াত করা হলো মানুষদেরকে, গায়ে হলুদ বলেন, বিয়ে বলেন, মুসলমানি বলেন, নাকফুরানি বলেন, কানফুরানি বলেন, হাজার রকমের অনুষ্ঠান বাংলাদেশে হয়। কোনটা কোন ধরনের ওটা আমার আলোচনার বিষয় নাই, জন্য যাচ্ছি না। বিয়ের অনুষ্ঠানে 500 লোকের আয়োজন, কিন্তু সেখানে গরিব মানুষ কেউ দাওয়াত পায় নাই। বিয়েতে 500 লোকের আয়োজন, সমস্ত বড় বড় পয়সাওয়ালা আত্মীয় স্বজন দাওয়াত পেয়েছে। কিন্তু যে কোনো কারণে বৃষ্টি বাদল, হঠাৎ এমন সময় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, সবাই যেতে পারলো না। আপনি 500 লোকের আয়োজন করেছেন, 300 লোকের খাবার শেষ হয়েছে, এখনো 200 লোকের বাকি। রাত এখন 11টা বাজে। আমি এমন অসংখ্য ঘটনার সাক্ষী। এবার এতগুলি খাবার কোন জায়গায় পাঠাবে, নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি খবর নেয় আশেপাশে কোথায় কোনো এতিমখানা, কোনো মাদ্রাসা আছে নাকি, খবর নাও। তার মানে শুধু মাদ্রাসার ছাত্ররা খায় বিষয়টা এমন বলতেছি না, বুঝাবার জন্য বলছি। আবার গরিব একজনে একেবারে অসহায় মানুষ, ওই রান্না করার সময়, গ্রামের রান্না করার সময় কিংবা ঢাকা শহরে রান্না করার সময় একজন গরিব মানুষ সে গিয়ে বলেছে, আমার এই বাচ্চাটাকে একটু এই বাটির মধ্যে একটু পোলাও দেন, নয় কোনোদিন খায় না, কান্দা করতেছে। বিয়ে বাড়ির আয়োজক তারাও দেয় না, বাবুর্চিও দেয় না, দেওয়ার কোনো পারমিশন তার নাই। কিন্তু ওই বিয়ে বাড়ির আশেপাশে ওই দরিদ্র মানুষগুলো দূরে বসে আছে। কিছু প্রাণী কুকুর বসে আছে হাড্ডি খাওয়ার জন্য, কিছু দরিদ্র মানুষ বসে আছে যদি কিছু পাই, চাওয়ার পরে আপনি দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকে কিছু হয়তো রোজি রেখে রাখেন। যাদেরকে দাওয়াত দিলেন তারা খাবে এতটুকু, নিয়েছে এতগুলো। খাবে 1 টুকরা গরুর গোশত থালার মধ্যে নিয়েছে 3 টুকরা, মুরগির রোস্ট খেতে পারবে একটু, কিন্তু নিয়েছে অনেকগুলো, কারণ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে। বহু মানুষ খেতে পারে নাই কিংবা খায় নাই,
প্লেটের মধ্যে রয়ে গিয়েছে, এমন করতে করতে অনেকগুলো পোলাও জমে গেছে। ওই ধোয়ার সময় প্লেটগুলো নেয়, গোশতগুলো আলাদা রাখে, পোলাওগুলো আলাদা রাখে, কারণ এগুলো আর খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে ডাস্টবিনে। ও আমার ভাইরা, তুমি তো জানো না রিজিকের বন্টন কেমনে হয়। পাকাইবা তুমি, খাবে আরেকজন, কিন্তু এমনি তুমি দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের মধ্যে যদি তাদের রিজিক থাকে মানুষগুলো দিয়ে দিবে। এবার ফকিরদেরকে ডেকে ডেকে বলবে, আয় খাবার নিয়ে যা। তার মানে এই রিজিকগুলো লিখে রেখেছেন কি? ওই বিয়ে বাড়ির 2টা ডেক্সি এখনো বাকি। বড় বড় আলেম ওলামাদের কাছে যাদের সাথে যাদের পরিচয় ফোন দেয়, হুজুর দেখেন কোন মাদ্রাসায় দেয়া যায় কিনা, আপনার মাদ্রাসা অমুক মাদ্রাসা। বলে কি ব্যাপার, আয়োজন করেছিলাম, এখন 2 ডেক কাচ্চি বিরিয়ানি রয়ে গেছে, যদি থেকে যায় নষ্ট হয়ে যাবে। বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, রাতের বেলায় খাবারটা খুব বেশি ভালো ছিল না। বহু বাচ্চা মনে মনে বলে, কতদিন হয় মাদ্রাসায় কোনো গরু আসে না, খাসিও আসে না, বাড়িতেও যেতে পারি না, গোস্ত খেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের ব্যবস্থা তোমরা না আমি করব। খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। বেলা রাত 11টার সময় ভ্যান গাড়ি মাদ্রাসার নিচে হাজির। হুজুরকে ফোন দিয়েছে, নিয়ে আসেন। বাচ্চাদেরকে উঠে উঠে গরম কাচ্চি বিরিয়ানি খাওয়ায়। যাদের জন্য পাকানো হলো তারা আসতে পারলো না, যাদেরকে দাওয়াত দেয় নাই তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন কি? বুঝেন আমার ভাইরা, ওই একজন লোক যেটা বলছিলাম হঠাৎ স্ট্রোক করলো, আইসিইউতে চলে গেল। এবার কোনো কিছু খাবার সুযোগ নাই, হুঁশ জ্ঞান কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সে আর ফিরত বাড়িতে আসবে না। এমন রোগী আছে না নাই? প্রতিদিন হাজার হাজার মরতেছে। এবার তার হুঁশ জ্ঞান ফিরে আসছে, তার একটু খেতে মনে চায়। আজকে 10 দিন আইসিইউতে কোনো হুঁশ জ্ঞান নাই, সামান্য চোখ মেলে পালস আছে, কিন্তু কোনো কিছু বলতে পারে না। এবার একটু হঠাৎ একটু ভালোর দিকে এসছে, মুখে কথা ফুটে, চোখ দিয়ে চিনে। আপনজন কাছে যাওয়ার পরে হাউমাউ করে কেঁদেছে সবাই, উনি তো লড়তে পারে না। জিজ্ঞেস করলো, কি খেতে মন চায়? বলে, আমার একটু বাড়ির খাবার খেতে মন চায়। হাজার রকমের মনে চায়। আমার কি মনে চায়, আমার একটু বের হয়ে এই আইসিইউ থেকে বের হয়ে একটু আকাশটা দেখতে মন চায়, আমার একটু সুন্দর জামা কাপড় পরতে মন চায়। এই সব আবার মন চায় আমি যদি আমার ঘরটার মধ্যে আমি চলে যেতে পারতাম। ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার জন্য নির্ধারিত করে দেন তার মালাকুল মাউত আসার সময় হয়ে গিয়েছে, 1 দিন 2 দিন বাকি আছে, কিংবা যে কোনো সময় চলে যাবে, আল্লাহর সিদ্ধান্ত। স্ত্রী জানে না, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, সন্তান জানেন, একমাত্র জানেন কে? রিজিক কার কতখানি আছে সব কিছু জানেন কে? এবার আপনার জন্য খাবার বন্ধ, সেলাইন দিয়ে চলতেছে। যদি রিজিক শেষ হয়ে যায়, আপনার জন্য সিদ্ধান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যা রিজিক দিয়েছেন, যদি সেটা আপনার বরাদ্দ শেষ হয়ে যায়, এবার আপনি আর খাবেন না, বেঁচে থাকবেন একেবারে রিজিক ছাড়া, কোনো কিছু খাওয়া ছাড়া। কারণ আপনার জন্য যা ছিল আপনারটা শেষ, অন্যের বরাদ্দ রিজিক খাওয়ার ক্ষমতা আপনার নাই। জীবিত থাকতে কিন্তু আরেকজনের জমি দখল করছেন, কিন্তু এটা কিন্তু রাখতে পারবেন না, ওই জায়গায় পাঠাচ্ছেন। সংক্ষেপে বলছি, রিজিকের ফেরেশতা এসে বলবে, ওরে বান্দা, তোমার জন্য দুনিয়ার মধ্যে এত চাউলের আড়ত আছে, তোমার বাড়িতে 6 তলা 9 তলা বাড়ির ভাড়া পাও লক্ষ লক্ষ টাকা, কিন্তু তোমার মুখে দেওয়ার মতো কোন রিজিক দুনিয়ার আসমান জমিন তন্ন তন্ন করে তোমার জন্য পেলাম না। তোমার দেওয়া বরাদ্দ রিজিক তোমার জন্য শেষ। হাঁটতে মন চায়, জমিনের মধ্যে পাড়া দিতে মন চায়, হাঁটতে মন চায়। ফেরেশতা বলবে, ও বান্দা,
তুমি যে তোমার পাওটা রাখবা জমিনের মধ্যে, পাও রাখার মতো কোনো জমিন তো আমি খুঁজে পাইলাম না। তার মানে এই জমিনের মধ্যে আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন। বাড়ি থেকে যেই দিন হাসপাতালে গেলেন ওই দিন জমিনের উপরে হাঁটার অধিকার শেষ করে দিলেন কি? এই জন্য আমার আল্লাহ বলছেন যতদিন সুস্থ থাকো জমিনের উপরে সুন্দর করে চলার চেষ্টা করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জমিনে খুব নম্রভাবে চলো, জমিনটা তোমার না। হাঁটতেছো, হঠাৎ করে কেমন জানি মাথায় ঝিমঝিম করলো, পাও থেমে গেছে। ঝিমঝিম করছে কোথায়? মাথায়, থেমে গেছে পাও। সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। রিজিক বন্ধ হয়ে গেছে, খাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জন্য 4 মণ গরুর গোশত বরাদ্দ ছিল, এটা বুঝবেন আরো সহজে। 4 মণ গরুর গোশত বরাদ্দ ছিল, আপনার হায়াত কতদিন সেটাও আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু আপনাকে জানান নাই, তার মধ্যে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তুমি কত টাকা কামাই করবা, কত খাইবা, কি করবা, তোমার আগামী কালকের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান তোমার নাই। এই সব কিছুর জ্ঞান একমাত্র রাখেন কি? সুতরাং এটাও আমি জানি না, এটা সম্পর্কেও কোনো জ্ঞান আমার কাছে নাই। তার মানে আমি কালকে কি কামাই করব, কালকে কি খাবো, এটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত দিলেন, আমাকে রিজিক দিলেন। এখন কতদিন বাঁচবো এটা আমি জানি না, আমার আল্লাহ জানেন। ওই অনুযায়ী আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। কিভাবে করেছেন আমি পরে বলতেছি। 4 মণ গোশত আপনি জানেন না। আপনি ছোটবেলা থেকে মোটামুটি বসলেই অনেক মুরব্বীরা গল্প করেন, অনেক গল্প করেন, আগে বসতাম 5 কেজি সাবার, এখন কয় খাইতে পারি না, ডাক্তার না করে দিছে। কেন না করলো? কেন আপনি খেতে পারেন না? একবার ভাবছেন? আপনার 4 মণ গোশত আপনার জীবনের জন্য বরাদ্দ, এটাও আপনি জানেন না। কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না। কিন্তু এই দুইটার জ্ঞান একমাত্র আছে কার কাছে? আপনার জন্য 4 মণ গোশত বরাদ্দ ছিল, বয়স আপনার এখন 45। মোটামুটি আপনি হিসাব করে খান নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। শকুন যেমন গরুর গোশত খায়, কোনো হিসাব নিকাশ তার কাছে জানা নাই। আপনিও গরুর গোশত খেয়েছেন, আপনার কাছে কোনো হিসাব নিকাশ নাই। যতক্ষণ টাঙ্কিতে গেছে ততক্ষণ পর্যন্ত টাঙ্কিতে দিয়েছেন। আপনি জানেন না বরাদ্দ কতখানি, কতদিন বাঁচবেন খেতে খেতে। আপনি 45 বছরে আপনি এবার মোটামুটি 3 মণ খাওয়া শেষ। ধরেন আপনার হায়াত 70 বছর, তাহলে আপনার 45 থেকে 70, 50, 60, 70, এখন আপনার 25 বছর বাকি আছে। এই 25 বছর বাকি আছে, আপনি 45 বছরে খেয়ে ফেলছেন 3 মণ। যদি আপনি আগের গতিতে খাইতে থাকেন 1 মণ গোশত খাইতে সময় আপনার বেশি লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনি 70 বছর পর্যন্ত বাঁচবেন, ওই 70 বছর পর্যন্ত গরুর গোশতটাকে এবার কিস্তি করায় দিলেন। কিস্তি বুঝেন নাই? কিস্তি। এই 40 কেজির গোশত 25 বছরে খাবেন, কিন্তু আপনাকে বললে আপনি কোনোদিন মানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের অর্গানগুলো আল্লাহর কথা শুনে আল্লাহ সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সিস্টেমের মধ্যে ফালায় দিলেন। আগে গরুর গোশত খাইলে ঘামাইতেন না, এখন ঘাম চলে আসে। আগে একটু বেশি খাইলে কিছুই হতো না, এখন আপনি গরুর গোশত খাইলে অস্থির লাগে। ভালো করে বুঝে দেখেছেন গরুর গোশত খাওয়ার পরে আপনার কেমন জানি ব্যালেন্স থাকে না। এই ব্যালেন্স না থাকার কারণে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষায় বলে দেখলো রক্তের মধ্যে আপনার কোলেস্টেরলের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে গেছে। 1000 রকমের সমস্যা। এবার ডাক্তার বললেন সর্বনাশ,
আপনার শরীরে যা কন্ডিশন, আপনি কিন্তু গরুর ধারে কাছেও আপনি যাবেন না, কিন্তু জিহ্বায় মানে না। শোনার পরে মাথার মধ্যে মনে হয় পাহাড় পড়ে গেল। অনুনয় সুরে বলে, ডাক্তার সাহেব একদমই খাইতে পারুন না। ডাক্তার চশমার ফাঁক দিয়া বলে, কি খুব বেশি খাইতে মন চায়? জি স্যার, গোস্তটা খাইলে তো একটু গরুই খাই, এইটা একটু মজা লাগে। ডাক্তার সাহেব এবার বললেন, আপনার শরীরের যা অবস্থা, আপাতত খাবেন না, আপনি 3 মাস ঔষধ খান, 6 মাস ঔষধ খান, এই কয়দিন আপনি গরুর গোস্ত খাবেন না, এরপরে আপনি এই পরীক্ষা করে আমার কাছে আসবেন। বিয়ে শাদী সব জায়গায় যায়, বান্দায় গরুর গোস্ত দেখে, জিহ্বাটা কেমন কেমন করে, কিন্তু খাইতে পারে না। যখনই ওদিকে নজর যায় তখনই ডাক্তারের কথা মনে পড়ে। আছে না নাই? আছে। এই 6 মাসের মধ্যে না হলে 10 কেজি খাইতো। 6 মাস না খাওয়ার পরে এবার ডাক্তার 6 মাস পরে পরীক্ষা নিরীক্ষা দেখার পরে বলে, আপনার নিয়ম কানুন মানার কারণে কিছুটা উন্নতি হয়েছে, তবে আপনি এই নিয়মের বাইরে যেতে পারবেন না। আবার ঘুরে ফিরে ডাক্তার সাহেব, গরুর গোশতের কি খবর? এবার ডাক্তার সাহেব বলে, আর একটু মিটায় মিটায় হাসছে। পরে ওনার একটু মনের মধ্যে পানি আসছে যে না, মনে হয় এবার ভালো একটা রেজাল্ট আসতে পারে। ডাক্তার সাহেব বলছে, খাবেন, তবে খুব বেশি খাওয়া যাবে না, 1-2 টুকরা সপ্তাহে, 1-2 টুকরা সপ্তাহে। এবার একটু অনুমতি পাইল, এই জন্য বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে 1-2 টুকরা নেয়। তার মানেটা কি? তার মানে হলো 1-2 টুকরা করে আপনি নিয়ে খাবেন, যতদিন পর্যন্ত আপনার রিজিক বরাদ্দ আছে ততদিন। এই কিস্তি করে দিলেন, একসাথে আপনার আর এখন খাওয়ার সুযোগ নাই, কিস্তিতে পরিশোধ করবেন। 2 টুকরা 2 টুকরা 1 টুকরা 2 টুকরা করে করে আপনি ওই বাকি 1 মণের বেশি 1 টুকরাও খেতে পারবেন না, কারণ রিজিক চূড়ান্ত করে রেখেছেন কি? এতটুকু ক্লিয়ার কিনা? এবার আসুন, আপনাদের খারাপ লাগতেছে? এবার আসুন, এই রিজিকটা আপনার জন্য বরাদ্দ কখন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেদিন সৃষ্টি করেন, ওই সৃষ্টি যেই দিন করেন, যেই দিন তার মধ্যে রূহ দিয়ে দেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আপনি একটু টেনশন ফ্রি হন, চিৎকার করে লাভ নাই, দৌড়াদৌড়ি করে লাভ নাই। আবার এটাও মনে করেন না, হুজুর যেহেতু দেওয়া আছে তাইলে কাম করেও তো লাভ নাই। না, বহুত ভেজাল আছে, রিজিক বরাদ্দ আছে, আবার কামও আপনার করা লাগবে। কারণ কি? কারণ রিজিক ছড়ানো ছিটানো আছে, দুনিয়ার মধ্যে ছড়ানো আছে। দৌড়াইবেন দৌড়াইবেন, আর দৌড়াইতে গেলে আপনি আল্লাহর উপর ভরসা করে দৌড়াইবেন, এটার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অগণিত আয়াত বলেছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির স্তর বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মূল হলো মাটি। এখান থেকে খাদ্যদ্রব্য খাবার পরে তার শরীরের মধ্যে আমি শুক্রকীট তৈরি করে দিয়েছি। এই শুক্রকীটটা জরায়ুর মধ্যে ফি ক্বারারিম মাকিন, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ রেখে দেই, তারপরে সেখান থেকে মানুষ আকৃতিতে আসে। এখন সেই অবস্থাটা কি ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ওই যে পানি, ওটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে 40 দিনের বর্ণনা দেওয়া হয় নাই, এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে দেওয়া আছে। আমি শুধু একটা একটা করে বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ওই শুক্রকীট, এটা একটা পানি, 40 দিন জরায়ুতে থাকার পরে 40 দিন পরে এটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাখালাকনাল আলাকাতা মুদগা। এই রক্তের টুকরাটা ঠিক 40 দিন পার হওয়ার পরে একটা গোশতের টুকরায় পরিণত করে দেন কে? জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলছেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা।
এই গোশতের টুকরাটাকে একটা হাড্ডিতে রূপান্তরিত করে দেন কি? এটা কোরআন বলছে। হাদিস কি বলে? বুখারীর হাদিস, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। আল্লাহর নবী বলছেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানের জন্ম কেমনে হয় শুনে নাও। পেটের মধ্যে 40 দিন পর্যন্ত তাকে ক্রম পর্যায়ে রাখা হয়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, সুম্মা ইয়াকুনু আলাকাতান মুদগাতান মিসলা যালিক। আল্লাহ নবী বলছেন 40 দিন পর্যন্ত একটা অবস্থা, 40 দিন পর্যন্ত, এরপরে জমাট রক্ত, আবার 40 দিন পরে তাকে আবার গোশত বানায়া দেন কি? তাহলে কোরআনের বর্ণনা এবং হাদিসের বর্ণনা ঠিক পেয়েছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই যে গোশতের টুকরাটা, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। অনেক কথা আমি খুব সংক্ষেপে শেষ করে দিব। পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিচ্ছেন, ওই যে একটা ধারা পর্যায়ে যেতে যেতে মায়ের গর্ভে যখন ওটা গোশতের টুকরা পরিণত হয়ে যায়, ওই মায়ের গর্ভ জরায়ুটা পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রাখেন কি? বুখারীর হাদিস 318 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ওয়াক্কালা বির রাহিমি মালাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মায়ের জরায়ু পাহারা দেওয়ার জন্য একজন নির্ধারিত ফেরেশতা নিয়োগ করে রাখেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা পাহারা দেয়, ফায়াকুলু ইয়া রাব্বি নুতফাতুন, ইয়া রাব্বি আলাকাতুন, ইয়া রাব্বি মুদগাতুন। ঠিক 40 দিন পার হয়ে যাবার পরে ফেরেশতা বলে, আল্লাহ, আমাকে যেই জরায়ুটা পাহারা দেওয়ার জন্য দিয়েছ, এই জরায়ুতে যেই সন্তান জন্মগ্রহণ করবে তার অবস্থা এখন রক্তবিন্দু। 40 দিন পরে বলে এটা একটা জমাট বাঁধা রক্ত হয়েছে, এরপরে বলে এটা একটা গোশতে রূপান্তরিত হয়েছে। কোরআনে বলেছে মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকাতিন, তার মানে জমাট বাঁধা রক্ত, এবার তাকে একটা মানুষ বানাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, তার মানে ওই গোশতটাকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডিতে রূপান্তরিত করবেন। কিন্তু যেই ফেরেশতা পাহারায় আছে, ওই ফেরেশতা এবার জিজ্ঞেস করে, এ আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই যে গোশতের টুকরাটা আছে এটা কি মানুষ আকৃতির হবে নাকি হবে না? সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম এখানে আছেন, এটার তাফসীর পাওয়ার জন্য আপনি সংক্ষেপে পেতে চাইলে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আপনি এই আয়াতের তাফসীরে পেয়ে যাবেন। আমি যা বলতেছি সেখানে বাংলায় পেয়ে যাবেন। যদি আরবিতে তালাশ করেন, তাফসীরে কুরতুবিতে আরবিতে লেখা, সেখানে তালাশ করলে পেয়ে যাবেন এবং যা বলতেছি তা পাবেন। আর বুখারীতে এই হাদিসগুলো পেয়ে যাবেন। আলেমদের জন্য বললাম, আপনারা যারা জানেন শিক্ষিত, আপনারা যা শুনছেন এটা আপনারা শুনে যাবেন। আল্লাহর ফেরেশতা এবার বলবেন, আল্লাহ, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, এবার পূর্ণাকৃত বিশিষ্ট একটা মানুষ হবে নাকি ওয়া গায়রি মুখাল্লাকাতিন, পূর্ণাকৃতি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেন তাকে একটা সন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলে দেন, এর ভিতরে তুমি একটা সন্তান তুমি বানায়া দাও। সুবহানাল্লাহ। আর যার ব্যাপারে সিদ্ধান্ত হয় যে এই দুনিয়াতে কোনো মনুষ্য আকৃতিতে আসবে না, আল্লাহ বলেন যে না, তার ব্যাপারে সিদ্ধান্ত হলো সে মানুষ আকৃতিতে যাবে না। তখনই দেখা যায় আমার বোন, আমার যেই বোনটি আছেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, এরপরে জানা গেল তিনি গর্ভবতী ছিলেন, এখন আর তিনি নাই। এমন হয় কি হয় না? তাহলে সব কিছু করেন কে? কিন্তু সতর্ক আপনাকে থাকতে হবে। এবার ফেরেশতা যখন জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, ফাইদা আরাদাল্লাহু আইয়াকদিয়া, এবার আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নেন
এই গর্বের এই গোশতের টুকরাটাকে এবার আমি মানুষে রূপান্তরিত করব। ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে গোশতের আবরণ দিয়ে দিব, হাড্ডি বানাবো, তারপরে গোশতের আবরণ আমি দিয়ে দিব। সুম্মা আনশাআনাহু খালকান আখার, এরপরে আমি তাকে একটা সুন্দর আকৃতি দান করব। সুবহানাল্লাহ। বানানোর পরে সুন্দর করে প্রলেপ লাগায় দিলেন। এইটা হলো একটা সৃষ্টিগত প্রক্রিয়া। এবার রিজিকের ধারণাটা কিভাবে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন এবার মানুষ বানাবেন, এবার বলছেন তাকে আমি মানুষ বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মনুষ্য আকৃতি এবার তাকে দেওয়া শুরু করলেন। কিন্তু ওই যে ফেরেশতা, ওই ফেরেশতা এবার জিজ্ঞেস করলো, গো আল্লাহ, এই যে সন্তান হবে, এই সন্তান আযাকারুন আম উনসা, এই যে মনুষ্য আকৃতি তুমি দিবা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করার পরে আল্লাহ যা বলেন তাই করেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যে ব্যাপারে সিদ্ধান্ত নেন সেই ব্যাপারে শুধু বলেন হও, অমনি অমনি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করেন, শাকাইয়ুন আম সাঈদুন, ওগো আল্লাহ, সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, আল্লাহ রাসূল বলেছেন এটা বলার পরে ওই মায়ের গর্ভেই তার ব্যাপারে আবার প্রশ্ন করা হয়, ফামার রিজকু ওয়াল আজাল, ওগো আল্লাহ, তার রিজিক কি হবে, তার মৃত্যু কি হবে? তার মানে আপনি এখনো দুনিয়া আসেন নাই, এখনো আপনার মধ্যে রূহ দেওয়া হয় নাই, মনুষ্য আকৃতি এখনো হয় নাই। ওই সময় ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে তার রিজিক কি হবে, তার মৃত্যুর সময় কি হবে। এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রিজিক এতটুকু হবে, তার মৃত্যু এতটুকু হবে, তুমি লিখে দাও। এই নির্দেশনা দেওয়ার পরে ওই ফেরেশতা লিখে দেন, তার মানে হলো ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, তার মানে প্রত্যেকটা বনি আদমের রিজিক কি হবে, তার মৃত্যু কোথায় হবে, কেমনে হবে, সারা জীবনে কি খাবে, কি ভোগ করবে, কয়তলা বিল্ডিং এর মালিক হবে, সব কিছু জন্মের আগে নির্ধারণ করে দেন কি? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? কথায় কোনো সন্দেহ আছে? আমি তো হাদিস বলে দিছি, বুখারীর হাদিস দুটোই বলেছি, কোরআনের আয়াত অনেকগুলো আছে এখানে। তার মানে জন্মের আগেই। এবার আরেকটা হাদিসের অংশ বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর পর যখন পরিবর্তন হয়, এরপরে সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাঈ কালিমাত, স্পেশাল ফেরেশতাকে পাঠান, যাও পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে যত সন্তান আছে এই সন্তানগুলোর জন্য পাঠায় দিলাম। এখনো সে পরিপূর্ণ মানুষ হয় নাই, হাত হয়েছে, পাও হয়েছে, চোখ হয়েছে, কান হয়েছে, মাগার ভিতরে ব্যাটারি নাই, তার মানে রূহ দেওয়া হয় নাই। মার্কেটে যাওয়ার পরে পুতুল দেখে সন্তান পাগল হয়ে গেছে, এবার সন্তান পুতুল দেখবেন, পুতুল কিনবেন। এখন এটা পুতুল কেমন করে এটা বোঝানোর জন্য দেখান তো। তখন ওইটা নামানোর পরে উনি করেন কি, একটা ব্যাটারি দেন, ব্যাটারি দেওয়ার পরে চালু দেওয়ার পরে পুতুলটা নাচতে থাকে, এটা দেখে সে কিনে। মানুষ বানানো হয়েছে, এখনো তার মধ্যে রূহ দেওয়া হয় নাই, যে কারণে এখনো মানুষের স্বাভাবিক স্পন্দন শুরু হয় নাই। কিন্তু রূহ দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয়ে সিদ্ধান্ত দিয়ে ফেরেশতাকে পাঠায় দিয়ে বললেন এই 4টা জিনিস নির্ধারণ করে দাও। 1 নাম্বার হলো আমালুহু, তার যত সারা দুনিয়ার আমল এবং তার কার্যক্রম কি হবে এই ব্যাপারে। এরপরে ওয়ারিজকুহু, তার রিজিক কি হবে। রিজিকের অনেক ব্যাপক অর্থ। রিজিক মানে খাবার দাবার, ভরণ পোষণ সব কিছু, আপনার বাড়ি গাড়ি, দামি বাড়ি এবং পোশাক আশাক সব কিছু। ওই যে বললাম, যা খাইলেন, যা পরলেন, যা পরিধান করলেন, এগুলি সব রিজিকের অন্তর্ভুক্ত। ও আজালুহু, এবং তার মৃত্যুর দিন এবং তারিখ, এবং দিন এবং তারিখ, কবে মরবে, কোথায় মরবে, কয়টার সময় মারা যাবে, এই সব লেখা। এরপরে শাকাইয়ুন আম সাঈদুন, সৌভাগ্যবান না দুর্ভাগা, এগুলি এই সব কিছু লেখা। এবার আপনি বলবেন তাহলে সব নির্ধারণ করে তাহলে আমি দুনিয়ায় সব কাম করুন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাজটার দায়িত্ব আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। এটুক বলে শেষ করে দিচ্ছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি একবার শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, একটু নাড়া দিলেন, তাকে বললেন তুমি শুয়ে আছো কেন? এই সময় তো রিজিক বন্টন হয়। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক রব ইন্নাল্লাহা আযজা ওয়াজাল ইয়াকসিমু আরযাকান নাসি মা বাইনা তুলুইশ শামসি ইলা তুলুইশ শামসি ইলা গুরুবিশ শামস মা বাইনা মিন তুলুইল ফাজর ইলা তুলুইশ শামস। অর্থাৎ সূর্যোদয় হওয়া থেকে নিয়ে অর্থাৎ তুলুই ফাজর অর্থাৎ ফজর উদয় হওয়া থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্য যখন উদয় হয় সেই সময়টুকু রিজিক বন্টন হয় এবং মানুষের রিজিক চতুর্দিকে বন্টন হয়। সুতরাং ওই সময় তোমাকে থাকতে হবে। এবং অন্য হাদিসের মধ্যে যে আল্লাহর উপর ভরসা করে তোমাকে রিজিক তালাশ করতে হবে। কিভাবে? সকালবেলা দেখো পাখি তার ঘর থেকে বের হয়ে যায়। পাখি বের হয়ে কোথায় যায়? সে চাকরি করে না, বাকরি করে না, কিছু করে না, কিন্তু সে পাখি উড়াল দেয়, উড়াল দিয়ে যেখানে যেতে থাকে, যেখানে রিজিক পায় সেখানে। সে কিন্তু কোনো কিছুর মালিক না, আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছেন। ঠিক তুমি ঘর থেকে বের হবে, তোমার যোগ্যতা, তোমার কার্যক্রম অনুযায়ী তুমি বের হবে। বের হওয়ার পরে তোমার যে সামর্থ্য অনুযায়ী তুমি কাজ করবে, দোকান খুলবে, কিন্তু কাস্টমার কে আসবে এটা তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ব্যবসা তুমি দিবা, এটা ভালো চলবে না মন্দ চলবে, এটা নির্ভরতা চলবে কার উপরে? এই সব কিছু তাওয়াক্কুল নিয়ে যদি চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আস্থা রেখে তার জীবন পরিচালনা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং রিজিক আপনার জন্য আমার জন্য বরাদ্দ। জীবনে কতগুলো কাপড় পরবেন সেটাও বরাদ্দ রেখেছেন কে? আপনি কয়তলা বিল্ডিং এর মালিক হবেন এটাও আল্লাহ বরাদ্দ রেখেছেন। আপনার চাইতে কম মেধাবী সে এখন কোটি টাকার মালিক, অথচ আপনি অনেক মেধাবী, আপনি তার কাছেও যেতে পারেন নাই। আবার ঠিক সমাজের মধ্যে অনেক অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার মালিক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, আর অনেক শিক্ষিত মাস্টার্স পাস আরো বেশি শিক্ষিত মানুষ ওই অশিক্ষিত মানুষের পিএস এর ভূমিকা পালন করতেছে। এই সব নিজাম সব কিছু করেছেন কে? সুতরাং চূড়ান্ত কথা হলো আপনার জন্য রিজিক বরাদ্দ। আমাদের সমাজে যা যা করতেছে বিভিন্নভাবে ওরে মারে ওরে ধরে খায়, পরিমাণের চাইতে বেশি কেউ খেতে পারে না। কারণ অনেক কিছু থাকে, এক সময় ডাক্তার ঠিকই বলে দেয় সকালবেলা একটা রুটির বেশি আপনি কাছেও নেবেন না, দুপুরবেলা একটা ডিম খাবেন, দুইটা কলা খাবেন, এর বেশি আর খাবেন না, রাতের বেলা এক কাপ ভাত খাবেন, এর বেশি আর খেতে পারবেন না। কারণ রিজিক আমার আছে কিন্তু আমি খেতে পারবো না, কারণ বরাদ্দ করে রেখেছেন কে? হাজার হাজার টাকার কাপড় কিনে আলমারিতে থরে থরে সাজিয়ে রেখেছেন, এমন বহু কাপড় আছে যেটা আপনি পরতে পারেন নাই। অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেলেন, হাসপাতালের অ্যাপ্রন পরে থাকলেন, আপনার বানানো কোট আপনি গায়ে দিতে পারলেন না। সুতরাং যেটা আপনার জন্য বরাদ্দ সেটা আপনি ছাড়া কেউ নিতে পারবে না। সুতরাং অন্যের সম্পদ দেখে আপনার ঘুম নষ্ট করবেন না। মনে রাখবেন আপনার জন্য যেটা বরাদ্দ এটা আপনাকে আল্লাহ দেবেন, যেটা আপনার জন্য বরাদ্দ নয় সেটা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আপনি পাবেন না। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সব কিছু চূড়ান্তভাবে লিপিবদ্ধ করে রেখেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বুঝটুকু মেহেরবানি করে দান করুন, আমিন। অনেক কথা এর মধ্যে আছে, আপনারা বিভিন্ন সময় ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। রিজিকের ব্যাপারে হাদিস এবং কোরআনের বর্ণনার অভাব নাই। আসলে কোরআন হাদিসের কথা বললেই তো শেষ করা যায় না, কিচ্ছা কাহিনী গল্প আবার মানুষ বলবে কখন? এই জন্য রিজিকের ব্যাপারে হতাশ হবেন না। আর যখন যে অবস্থায় থাকবেন আপনি বুঝবেন এটি আল্লাহর সিদ্ধান্ত, দেখবেন আপনার কোনো কষ্ট নেই। ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি সিদ্ধান্ত নিয়ে মেনে নেবেন এটা আল্লাহর ফয়সালা, আমার কাজ আমি চালায় যাই, দেখবেন আপনার মনে কোনো কষ্ট নাই। আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, টাকা নাই, হ্যাঁ আজকে খাবেন না, জীবনটাকে ইজি করে দেন, জীবনটাকে স্বাভাবিক করে দেন। জীবনটাকে যত জটিল করবেন তত জটিল। আপনি গাড়িতে চলেন, গাড়ি নাই, আপনি হেঁটে যান, অসুবিধা নেই, জীবনটাকে মানায় নেন, রিকশায় মানায় নেন, এটাই আপনার স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।